নীলফামারী সদরের কানিয়ালখাতা গ্রামে একই জমিতে মালচিং পদ্ধতিতে চিচিঙ্গা, বাঁশপাতা পদ্ধতিতে পুঁইশাক, করলা, বরবটি সহ বিভিন্ন সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, এসব পদ্ধতিতে সবজির ফলন কেমন পাচ্ছেন, কি বলছেন কৃষকেরা? রুবা, ধন্যবাদ। যদি শুরুতে জানাই যে কৃষি বিভাগের সহযোগিতা এবার নতুনভাবে চাষ করছে কৃষকরা, অর্থাৎ পুঁই শাক যে চাষ হচ্ছে সেটি বাঁশপাতার মাধ্যমে চাষ করছে পুঁই শাক, তাতে যেন ঘাস সেই জমিতে না হয়। তার পাশাপাশি যে পুঁই শাকের যে পাতা নষ্ট হয় সেটি হবে না বলে কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা চাষ করছেন। যদি আপনাকে জানাই এটি নীলফামারী সদরের কানিয়ালখাতা গ্রাম। এই গ্রামে সকল ধরনের সবজি চাষ করছেন কৃষকরা। তবে আপনাকে জানাই এই জেলার চাহিদা পূরণ করে অন্য জেলায়ও এই সকল সবজি যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কৃষক। তবে আমরা কৃষকের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন মাত্র 30 শতক জমিতে চিচিঙ্গা চাষ করছেন, অর্থাৎ আমাদের দেশি ভাষায় এটা আপনার কায়তা নামে পরিচিত। তবে আমার সামনে একজন কৃষক আছেন, আমরা জানতে চাবো আপনি কি কি চাষ করেছেন এবং কি রকম ভাবে লাভ হচ্ছে। আমি চাষ করছি, এটা এখন করছি আমি চিচিঙ্গা এবং কায়তা বলে আমাদের গ্রাম্য ভাষায় কায়তা আবাদ করছি 1 বিঘা মাটিতে, মানে 30 শতকে, এবং করলা আবাদ করছি, করলা বলে তাকে 30 শতক মাটিতে করলা আবাদ করছি। কৃষি বিভাগ কি রকম সহযোগিতা করে? কৃষি বিভাগ পরামর্শ দেয়, আমাদের খেতে যদি কোনো সমস্যা হয় আমাদের কৃষি বিভাগের বিএস। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনেছিলাম কৃষকের মুখ থেকে, তিনি আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ যেভাবে সহযোগিতা করতেছে, নতুন পদ্ধতিতে কিভাবে কৃষকের দোরগোড়ায় যাইতে পারে, কৃষকরা তাদের যে উপসহকারীরা তাদের পরামর্শ দিচ্ছেন। এছাড়াও যে কৃষি ডিডি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলা এবার 26,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারী থেকে কৃষি সংবাদ নিয়ে। জি রশিদ, আপনাকে ধন্যবাদ।